আজকের প্রচারে নবী কেমন আছে না দেখা পর্যন্ত আমি দুধ পান করব না। রাতের বেলায় নবীজিকে দারে আর কামে নবীজির কাছে নিয়ে গেলেন। আবু বকরের দুদিকে ধরে ক্ষতবিক্ষত আবু বকর চলতে পারে না। নবীজির কাছে আল্লাহর নবী বললেন, আবু বকর কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেওয়ার পরে আমার আর কোনো ব্যথা বেদনা নাই। হ্যাঁ, নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, দাড়ি চাচি, নবীজিকে ভালোবাসি, বিয়েতে পড়লি, নবীজিকে ভালোবাসি, মেয়েদিকে কষ্ট দিই। আমার নবী কি বলেছে জানেন? জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাহ। আর আমার নবী বলেছেন, আহা হা, নারী নারী, আহা হা, আমার স্নেহের, আমার ভালোবাসা, নারী আমার অন্তরের, তোমরা নারীকে কষ্ট দিও না। নবীকে ভালোবাসেন? সবাই বলুন আজ থেকে স্ত্রীকে কষ্ট দেবো না। বললেন ইনশাল্লাহ। স্ত্রীকে ভালোবাসবো, আদর করব, কদর করব, তার সুখের জন্য পরিশ্রম করব, মেহনত করব, ভোরবেলায় বেরিয়ে যাব। তো আবু বকর সিদ্দিক বললেন, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। তবে আপনি টুপি, তবে কোরআন, তবে হজরতের মাদ্রাসা, তবে আলেম ওলামা, বিরাট কোরবানি। আমির হামজার কলিজাটা বার করে চিবিয়েছে হিন্দা, নবীজির চাচা, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা। তবে আপনার কাছে এই কি গ্রামটা নাম বললেন? বেগুনিয়াতে দিন এসছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এসছে। আমি যখন ছোটোবেলায় ক্লাস 3, 4, 5, 6, 7-এ পড়তাম, আমাদের ইচ্ছুগ্রাম হচ্ছে হিন্দু মুসলিম গ্রাম, সম্ভ্রান্ত। কলকাতার ইউনিভার্সিটিতে আমাদের গাঁয়ের লেকচারার আছে সামন্তদের, আমাদের গাঁয়ের হাটের স্পেশাল ডাক্তার আছে মুসলমানদের। কম্পিটিশন, ভালো গ্রাম। কিন্তু কি সেই সময়কার মেয়েরা সামন্তদের, মোড়লদের, আরো মুসলমানদের কি অবগুণ্ঠন, মাথার কাপড়টা এইভাবে নামিয়ে দিত। আজ বেপর্দা, মাথা খোলা, শরীর খোলা, নানা রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, আমরা তাতে ডুবে আছি। আর কোরআন হাদিসের জন্য আলেম ওলামাকে ডেকে আনছি। আমাদের সম্বন্ধে আপনারা কি বলেন? কোরআন কি বলেছে জানেন? কথা একটু ইতস্তত বিক্ষিপ্ত, এখান থেকে ওখানে চলে যাচ্ছে, কিছু মনে করবেন না, মনে পড়ে যাচ্ছে বলে বলছি। আপনারা যখন আমাদের বিরুদ্ধে চায়ের দোকানে আর আপনার বসন্তপুরে আর হাটে মজালেন, হ্যাঁ মোলসা বলছিল আজকে জমা দিনে মাজারে যেতে নাই, মোলসা জমা দিতে, এটা কোরআন শরীফে কোথাও আছে? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন শরীফ 30 পারা, বিরাট খুলতে হবে না। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আজরামু মুজরিম, যারা পাপী, ধর্মদ্রোহী, দাড়ি চাচে, সুদ খায়, লটারির টিকিট কাটে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ও নামাজি হয়ে গেছে, আরে পরেজগার হাজি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। একবারই আমাদের রূপটা 30 পারা। যারা বেঈমান, নেমখারাম, চুরি ডাকাতি, মিথ্যা প্রবঞ্চনা, প্রতারণা, দাড়ি চেঁচেছে, বিবাহেতে পণলিয়েছে, স্ত্রীকে কথায় কথায় তালাক দেয়, তারা ঈমানদার দিকে দেখলে পারা ঠাট্টা করে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। তারা ঈমানদারদের উপরে হাসাহাসি করে।
কোরআনে আছে এই আয়াতটা, আপনারা বলুন কতটা সত্য? এ বাবারা, পুরো সত্য। আহা, তারা যখন তাদের পাশ দিয়ে পেরিয়ে যায় তখন তারা চোখ মারামারি করে। মাজুন आँख से इशारा करता है, देखो देखो मौलवी बैठे हैं, ओ मौलवी जाने वाले हैं। अजरमू कानू मिनल्लदीना आमनू यज़कुन, ईमानदार के देखले बेईमानरा हंसाहंसी करे। वैदा मर्रू मर्रू गुजरना, जब ईमानदार के बगल से गुजरते हैं यतगामजुन, तखन तारा चोख मारामारी करे। इशारा करे बोले देखो मुसल्ली बैठे हैं, मौलवी बैठे हैं, बहुत बड़े परहेजगार हो गए। এইটা একবারে পুরো রূপটা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। এরপরে এখনো শেষ হয় নাই। ওয়া ইযান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন। ইনকিলাব মানে পলটনা। যখন তারা ঘরে ফিরে যায়, ওয়াইযান কলাবু ইলা আহলিহিম কলাবু, তারা যখন তাদের বিবিদের কাছে ফিরে যায়, ওয়াইযান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, তখন তারা গদ গদ করে ব্যাখ্যা দেয়। ওগো হারুনের মা, ওগো রমজানের খালা, শুনেছো আজ মৌলবীকে যা দিয়েছি, শরমে রাতে ভাত খাবে না। গদ গদ করে ব্যাখ্যা দেয় স্ত্রীর কাছে। ফাকিহিন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, একবারে আপনাদের রূপ রং কোরআনে কে দিয়েছে। অথচ আলেম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে যারা রীতিমতো ভয় করে, আল্লাহ বলছেন তারা ওলামা সম্প্রদায়। আহা হা, إنما يخشى الله من عباده العلماء هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে আর যারা জানে না, যারা ইলম রাখে যারা ইলম রাখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। কোরআন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون هل يستوي الظلمات والنور। এলেম আর মূর্খামি, আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আবু বকর, হজরতে আমির হামদার কালিজা চিবুচ্ছে, তবে আপনার কাছে দিন এসছে। আমার নবী ক্ষত বিক্ষত হয়েছে, নবীর কপালে লোয়ার টুপির বুটা ফুটে গেছে। হয়তো তলহা দাঁতে করে উড়িয়েছে যে তার একটা দাঁত ভেঙে গেছে, তবে দিন এসছে। নবী ওহদ বদরে খালে পড়ে গেছে, নবীকে তুলে ধরা হয়েছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, তবে দিন এসছে। নবীকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা চলে যেতে হয়েছে, তবে দিন এসছে। নবীর মেয়ে হজরতে জৈনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, নবীর মেয়ে জৈনব বড়, উম্মে কুলসুম, তারপরে রুকাইয়া। জৈনবের বিয়ে হইল ফুফুইতো ভাই সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখন কিন্তু ইসলাম পাই নাই, আবুল আস ইসলাম পায় নাই। তো আল্লাহর নবীর মেয়েকে দিনের বেলায় নবীজি বললেন পাঠিয়ে দাও, পাঠিয়ে দিচ্ছেন দেওরের সাথে কেনানা। তিনি যখন নিয়ে বাইরে যাচ্ছেন আর উনি এখানে আছেন, মক্কার লোকরা বললেন নবীর মেয়ে আলাল এলান, পরিষ্কার লোকের সামনে চলে যাবে, হতে পারে না, যাও এখন নিয়ে যাও। তীর চালাতে লাগলেন যিনি নিয়ে যাচ্ছিলেন নবীর কাছে, এরাও তীর চালাতে লাগলো। তারপরে পরামর্শই হলো রাতে যখন সবাই ঘর ঢুকে যাবে তখন পার করে দেবে। কে? হয়তো জৈনব। পেটে একটা ভুজালি লেগে গিয়েছিল ছুরাছুরিতে,
সেই ক্ষততে জৈনব মারা গেছেন, নবী কবরে নেমেছেন, কত কষ্ট হয়েছে, তবে দিন এসছে লা ইলাহা ইল্লাল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আলেম ওলামারা কোথায়? এখানকার কলকাতার বর্ধমানের আলেম কোথায় পড়াচ্ছে বলুন? দক্ষিণ আফ্রিকায়, উত্তর আফ্রিকায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, কোথাকার আলেম কোথায় এসে দিনের কথা প্রচার করছে? কোথায়? আগরতলা, ত্রিপুরা। তবে আপনার কাছে দিন এসছে। তারা ঘুমকে হারাম করে রেখেছে। কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তফসির। তো কি বলছিলাম আপনাদেরকে? ইসলামে কি নাই? বইটা বার হবে, পেলে নিয়ে নেবেন। 20-30 টাকা, 50 টাকা দাম হবে হয়তো। আর এইগুলো আছে 20 টাকা করে বই আছে। মায়েরা, বোনেরা সবাই নেবেন। জাকানদানি থেকে দাফন কাপন কেমন করে গোসল দেবেন। আর আপনার থেকে আরও বইগুলো সব রাখা আছে, আরও বই প্রেসে আছে। এই 7ই পৌষ বইগুলো নেবো, 7ই জানুয়ারি কথা হয়ে আছে প্রেসওয়ালার সাথে। ইসলামে কি নাই? কি নাই? আকিকা। প্রথমেই কি বললাম? মাথাটা ন্যাড়া করে ওজন করে রূপদান করবে, তারপরে ভালো নাম। ওইখান থেকে এত দূর গড়িয়ে গেল কি? আব্দুর রহমান, আব্দুল্লাহ, গোলাম কিবরিয়া, গোলাম কুদ্দুস, গোলাম হায়দার। ভালো নাম রাখুন। নামের প্রভাব পড়ে। আমার নাম শওকত আলী, আমার নানি রেখেছে। শওকত মানে কাঁটা। আমার ওস্তাদ বলতেন তুই সমাজের কাঁটা হবি। মুফতি মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাই নাউবারাল্লাহু মারকাতা। ভালো ভালো নাম রাখুন, নামের প্রভাব। আর শওকতের আর একটা মানে গায়রা জাতি শওকতে, কোরআনে আছে। শওকত মানে দবদবা। গায়রা জাতি শওকতে। নাম রাখুন ভালো। সব থেকে ভালো নাম নবীজি বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ মানে আল্লাহর খুব ছোট বান্দা। তাহলে কটা হলো? 2টো। 3 নম্বর, বেটা ছেলে হলে 2টো ছাগল, মেয়ে ছেলে হলে 1টা ছাগল জবাই করুন, করে নিজে খান, আত্মীয় স্বজন দিকে খাওয়ান। বিরিয়ানি করুন, রান্না করুন, সাদা ভাত রান্না, অথবা গোশত বিলিয়ে দেন। কিন্তু লোক দেখানি করবেন না। 1টা ছাগল 5 কেজি গোশ, বলে গোটা মেদিনীপুরকে দেবো, যা হয় হবে। বলে কতটা করে দিবি? এবার যাদের ঘরে দিয়েইছে তারা এমনি কাককে দিয়ে দিলে এইটুন গোশ কী হবে? কতটা দিবেন? 250, 500, আত্মীয় স্বজন 50 ঘর। তারপরে যারা করবে তারা আবার কাছাকাছিগুলো আতেজাল কুরবা হক্কা ওয়াল মিসকিনা, তোমাদের কারামত দ্বারা রিশতেদার কাছের তাদেরকে দাও, মিসকিনকে দাও, এতিমকে দাও, অনাথকে দাও, অপরিচিতকে দাও, মুসাফিরকে দাও। কোরআন বলে দিয়েছে। কিন্তু বিলিয়ে বেরিয়েও না। কটা হলো? মাথার চুল চেঁচে রূপদান করা, ভালো নামকরণ করা, আর ছাগল জবাই করে। বিটি ছেলে হলে 1টা ছাগল, বেটা ছেলে হলে 2টো ছাগল। অনেকজন বলে বিটির 1টা কেন? অনেকজন বলে বিটিরা 1 ভাগ পাবে কেন, বেটারা 2 ভাগ। আপনারা শুনেছেন বেটারা ক ভাগ পায় বাপের মাল? জানো না নাকি রে? বলেন না ওনারা? বেটারা ক ভাগ পায়? মেয়েরা কত? কেন কেন থাকে না পাবে? সারাদিন কাজ করছে। ওহে এই কারণে পাবে। ঘরে কুটুম এলে তোর বাপকে বলগা গোশত আনতে, ঘরে সম্বন্ধ এলে তোর বাপকে বলগা মাছ আনতে, মাথার তেলের দরকার তোর বাপকে বলগা মা বললে তেল কিনে দে। সব খরচ মরদের। মেয়ের 10 টাকা থাকলে 10 টাকায় আলমারিতে, কোনো খরচা নাই। কথা কিছু বুঝে এলো না? এলো না? ভালো করে বুঝবে, খালি আন্দাজে ইসলামের দোষ দিয়ে দা। তাহলে এটা গেল 3 নম্বর। কি হলো? 2টো ছাগল আর 1টা ছাগল। আর যদি না পাও, সে মহলাটাও বলে দিই, বেটা ছেলের আকিকা 1টা ছাগলেও হয়ে যাবে। আর যদি গরু করেন তাহলে তার হবে, তার বাপের হবে, তার মায়ের হবে, তার বোনের হবে। একটা গরুতে 7টা ভাগ। 2টো করে ভাগ দিলে 2টো বেটা ছেলে 4 ভাগ, 3টে বিটি ছেলে 3 ভাগ, 7 ভাগ। 2টো বেটা ছেলের হবে, 3টে বিটি ছেলের হবে। আর যদি বলেন আমি বিয়ে করেছি আমাদের সাবেদাকে, তার এখনো আকিকা হয় নাই, 1টা ভাগ তার নামে দিয়ে দেন। চুল যেন নেড়া করে দেন না, চুল ওজন করে দেবো, নেড়া করে দিই, 1টা ভাগ দিয়ে দেন।
নাম ভালো আছে সাবেদা, আর আপনার নামে একটা দিয়ে দেন। আপনি জানেন, আহা হা, আল্লাহর নবী আহা নিজে হাতে 63টা উট কোরবানি করেছেন, 7টা হজরতে আলী, 70টা। তো আল্লাহর নবী বলেছেন আকিকার গোশত নিজে খাবে, আত্মীয় স্বজন খাবে, যার নামে আকিকা সে খাবে, তার মা বাপ খাবে, কোনো দোষের নয়, একবার হালাল বৈধ ভালো জিনিস। সবাই বলুন আকিকার গোশত খাবো, বলুন ইনশাল্লাহ। আকিকা হলে আমি ছাগলের ঠ্যাং চেয়ে খাই, গরুর ঠ্যাং চেয়ে খাই। বলে আমাকে একটা ঠ্যাং দিবে বাবু, বলে ঠিক আছে পাঠিয়ে দেবো হজরত। চেয়ে খাই, সদকার খাই না, আল্লাহ খাওয়াই নাই। সদকা মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য যে খানা ধনীদের আলেমদের না খাওয়াই উচিত। আপনারা যদি জোর দেন, মাথার উপরে ছুরি ধরেন, খেলব, কিন্তু খেতে নাই। মাইয়েতের খানা খেলে দিল মুর্দা হয়। গুণীজনেরা, তাহলে কটা হলো? আকিকা, আর কি হলো? নামকরণ। আর একটা আছে, কোনো মিষ্টি জিনিস, খেজুর হোক, লড় চমচম হোক, রসগোল্লা হোক, নিয়ে এই আঙুলটা ঠেকিয়ে কোনো বুজুর্গ লোক, আলেম, পরেজগার, চাচা, দাদো, সেইটাতে ডুবিয়ে একটু মুখে ঠেকিয়ে দেওয়া, আকিকা হয়ে গেল। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইসলামে কি নাই? আকিকা। আকিকা হয়ে গেল। এরপরে আকিকার আগে কি হয়ে গেছে বলুন দেন? ছেলেটা কোলে করে দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে আজান। এ বাবা, প্রথমেই কানে আজান, ডান কান বাঁ কান, আজান একামন। তো ইমাম সাহেব কি ঘুরে বেড়াবে? না, ছেলেটাকে এইরম করে ধরবে, আবার এইরম করে ঘুরিয়ে নিবে, ছেলেটা ঘুরবে, ইমাম আপনার চালাবে। ইমাম বলতে কি, আপনার কোনো ভাইপো, পুত্তা, আত্মীয় এইরম লোক এসে আজান দিয়ে দিবে, গুণীজনেরা। এরপরে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা হয়ে গেল। এবারে নামাজ এলো। নামাজ কি নামাজ? ফরজ, ওয়াজিব, সুন্নত, বেতের, নানা রকম নামাজ। এই যে তোমাদের পর্দা টাঙানোটা কিরম হলো জানো? পর্দা টাঙানোটা মানে বলছে যে মাথায় টুপি নাই, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে নিয়েছে। সালা, কিরম পর্দা টাঙাচ্ছে দেখো। পরেজগার লোকরা এসে সব হয়ে গেল দিক বিদিক। এই বাবা কি বলছিলাম? এরপরে কি এলো? নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ঘরের নামাজ, বাইরের নামাজ, সফরের নামাজ, হজরের নামাজ। এরপরে ওয়াজিব গেল, সুন্নত গেল, নফল, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আউয়ালের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কেমন করে নামাজ পড়বে? আন্তরিকতার সাথে। এই বাবা, আলমতারা থেকে নাস পর্যন্ত, আলমতারা লিইলাফে, আরাইতাল্লাযী ইন্না আতাইনা, অথবা আরাইতাল্লাযী কুল হুয়াল্লাহু আহাদ, অথবা আরাইতাল্লাযী কুল রাব্বিল ফালাক। একটা সূরা উপরকার, একটা নামকার, আর দ্বিতীয় দুটো রাকাতে শুধু সূরা ফাতিহা। গুণীজনেরা, নামাজ হয়ে গেল। এবারে রোজা আসছে। রোজা, নামাজ রোজা, ফরজ রোজা, নফল রোজা, ওয়াজিব রোজা, মান্নতের রোজা, কাজা রোজা। বিরাট বরকত। রোজা আপনার মারাত্মক জিনিস। আল্লাহর নবী বলছেন, এই আপনার জেগে জার্মানি ডাক্তাররা 1 মাস রোজা ব্রত পালন করলে আগামী 11 মাস অসুখ করবে না। আমাদের কেন করে? মৌলভী শওকত কেন রোজায় অসুখ পড়ে গেল? বলছে যে রোজায় ইফতারি, সাহারি আর আপনার দিকে এশার নামাজ পড়ে 4টি খাওয়া। আমার উস্তাদের উস্তাদ, পীরের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কা, হাজি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই 2টো খেজুর দিয়ে সাহারি খেতেন, 1 কাপ লাল চা। আমাদের কি রোজায় একটু শরীর ভেঙে যাবে, কামনা বাসনা কমে যাবে, আল্লাহ আল্লাহ করতে মন যাবে, কিন্তু আমাদের কি ভালো চালের ভাত,
তার উপরে দেশি ঘি, ডিমের হাফ বয়েল, গোস্তর লাড়ু। রোজার পরে দেখছি 65 ছিল 75, খালি এমনি এমনি করেছিল। তো ওইরকম করে খেতে বলেছে রোজায়, যেন আপনি মরে না যান, শরীর খারাপ না হয়ে যান। খান, ভাত খান, গোশ খান, কিন্তু পরিমিতভাবে, খানিকটা মেপে ঝুঁকে। আমাদের কি সব বেমা, চালিয়ে আয়, খালি নিয়ে আয় দিন, নিয়ে আয় না, তাহলে রোজার বরকতটা দেখতে পাবেন না। এই বাবা, রোজা কাজা হলে কাজা রাখো মায়েরা, বৈশাখ মাসে ছাড়া কাজা রুকা রাখা হবে না, তাই তো নাকি? বলছে হ্যাঁ। রোজা কাজা থাকলে কার্তিক, অজ্ঞান, পৌষ এই মাসগুলোতে রাখো, ছোট দিন, হালকা। কেন? আল্লাহ বলছে আমি দিনকে সহজ করেছি, কঠিন করি নাই। কোরআন সূরা বাকারা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, রোজা হয়ে গেল। হজ, হজ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, 3 রকম হজ। ওমরা, হজে গেলে তওয়াফ, কি কাবা ঘরের চারিদিকে ঘোরা, সেই দৌড়াদৌড়ি করা, আর কি কুরবানি করা, আর কি মিনাতে অবস্থান করে আল্লাহ আল্লাহ করা, কুরবানি মিনাতে কাঁকর ছুটতে যাওয়া, আরাফাতের ময়দানে আল্লাহ আল্লাহ আল্লাহ, মা বাপ দাদা দাদি আল্লাহ, আর কি মুজদালফায় রাত কাটানো। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, হজে যে ভালোবাসা, যে প্রীতি, হজেও যে দেখলাম, উমরাতেও গিয়ে দেখলাম, ওই রকম ভালোবাসা, প্রীতি বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এরপরে কি আছে? এই বাবা, কালমা, নামাজ গেল, রোজা গেল, হজ গেল, বুর্গি জয়কার কয়েকাত, জাকাত, ইকোনমিক্স, অর্থনীতি। জাকাত শতকরা 2.5 টাকা। 100 টাকা যদি আপনার পকেটে 1 বছর থাকে, তার উপরে জাকাত ফরজ হবে। যদি আপনি নেশাব আপনার থাকে, সাহেবে নেশাব হন, 1 বছর পরে, হালালাইল হাউল বলে আরবিতে, রাউন্ড করতে হবে, ডিসেম্বর থেকে জানুয়ারি, তারপরে জাকাত দাও। কত? তোমার কাছে 100 টাকা থাকলে 50 টাকা জাকাত, তাই তো নাকি? 2.5 টাকা, 97.5 টাকা আপনার কাছে আল্লাহ রেখেছে। 2.5 টাকা। এতিম, মিসকিন, গরিব, গুরব, আত্মীয় স্বজন, 97.5 টাকা আপনার। 2,500 টাকা, 97,500 টাকা আপনার। খাও, পরো, মাকে খালাকে দাও, 90,000 টাকা আপনার। গুণীজনেরা, জাকাত দিতে চাই না, কুণ্ঠাবোধ করি, জাকাত দিতে অসুবিধা হয়। আর জাকাত এমন একটা ইকোনমিক্স, জাকাত দিলে দাতা গরিব হবে না, কেউ উপোস থাকবে না। আপনারা কি বলছেন? দাতা গরিব হবে না, কেউ উপোস থাকবে না, ছুরি মারবে না, কাটাকাটি হবে না, ডাকাতি হবে না, ডাকাতি বন্ধ করবে, গরিব খেতে পাবে না, তখন আর দিক বিদিক জ্ঞান থাকবে না। এজা আয়সাল ইনসান তলা লিসানু কাসান্নাউরি মাগলুবু ইয়াসুল আলাল কলব। বিড়ালের বাচ্চা যদি পালাবার রাস্তা না পায়, কুকুরের ওপরে ঝাম মেরে দেবে। তো মানুষ যখন খেতে পাবে না, তখন খুন করবে, ডাকাতি করবে, রাতের অন্ধকারে মানুষের ঘরে সিঁধ কাটবে। কিন্তু খাবার দিলে, জাকাত দিয়ে দিলে, বেশি দিতে হবে না। আপনার এখন ধানের সিজন, তো এ বাবুরা যাচ্ছে বোধহয়, আমরা যাচ্ছি। আপনি, আমাদের দেশে ওসেরি জমিন নাই, কেনেল কর, খাজনা, ট্যাক্স লাগে। আপনি 20 বস্তায় 1 বস্তা, 20 বস্তা ধান সরিয়েলেন, 19 বস্তার 1 বস্তা রেখে দেন। ওইরকম 100 বস্তা হলে 5 বস্তা সেইখান থেকে মাদ্রাসাকে দেন। আপনার কোনো দায়ী নাই, ধাক্কা নাই, কষ্ট নাই। এ বাবা, মাদ্রাসার জন্য রেখেছি, আল্লাহ দেওয়া সম্পদ, এইখান থেকে নিয়ে যাও। খালা তুমি এসছো নাকি, 30 কেজি নিয়ে যাও, পুপু নিয়ে যাও, রেখে দিয়েছেন আলাদা করে, কষ্ট হবে না। কিন্তু আপনার মালের সাথে যদি মিশিয়ে রাখেন, দিতে মন যাবে না। যদি দেন তো